আসসালামু আলাইকুম, ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব এএমপি নিয়ে। অ্যাক্সেলারেটেড মোবাইল পেজ সম্পর্কে আমরা অনেকেই জানি। মূলত যারা ব্লগিং করি আমরা এএমপি সম্পর্কে অবশ্যই জানি, আর না জানলেও আমাদের জানা প্রয়োজন। অনেক সময় আমাদের ওয়েবসাইটটি লোড হতে অনেক সময় নেয় এবং যার কারণে আমাদের ইউজার কমে যায় এবং এসইওর ক্ষেত্রেও এইটা অনেক সমস্যা করে আমাদের ওয়েবসাইটে। যদি আমাদের ওয়েবসাইটটা লোড নিতে অনেক সময় নেয় সেক্ষেত্রে ইউজাররা ধৈর্যহারা হয়ে বের হয়ে যেতে পারে বা এ ধরনের অনেক সমস্যা হয়। অথবা গুগল ডিসকভারের ক্ষেত্রেও এএমপিটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আমি আজকে দেখাবো আপনারা কীভাবে এএমপি সেট আপ করবেন সম্পূর্ণটা। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এএমপি সেট আপ করা আসলে খুবই ইজিলি একটা কাজ, এটা তেমন কষ্টকর কিছু না, জাস্ট একটু ফলো করলেই হবে। শুরু করি। প্রথমে আমাদের এই যে ওয়েবসাইটটা আছে, এক ভাইয়ের ওয়েবসাইট, তো এইখানে আমরা এএমপি সেট আপ করবো। এটা কোনো ধরনের এএমপি সেট আপ করা নেই, তবে ওয়েবসাইটটা হোস্টিংয়ের কারণে মনে হয় একটু ফাস্ট আছে। তারপরেও যাদের ইন্টারনেট স্লো আছে তারা যখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে সেক্ষেত্রে অনেক লোড নিবে, অনেক সময় ঘুরবে, দেন তারপরে আসবে। তো আপনার যদি এএমপিটা সেট আপ করা থাকে সেক্ষেত্রে আমাদের এই মূল পেজ যেটা হোম পেজ, এইটা লোড না হইয়া এএমপির একটা পেজ খুব ইজিলি লোড হবে, মানে অতি দ্রুত আর কি লোড হবে। এএমপি সেট আপের জন্য আমরা প্রথমে ওয়েবসাইট থেকে প্লাগ ইন অপশনে যাব। প্লাগ ইন অপশনে গিয়ে অ্যাড নিউতে যাব, তারপরে এখান থেকে আমরা এএমপি লিখে সার্চ করব। আচ্ছা, এই যে প্লাগ ইনটা প্রথমে আসবে, এই যে এএমপি নীল কালারের একটা লোগো দেওয়া, এটা হলো এএমপি প্রজেক্ট কন্ট্রিবিউটার্স। এটা আমাদের ওয়ার্ডপ্রেসের সম্ভবত ওয়ার্ডপ্রেসের ওদের অফিসিয়াল প্লাগ ইন। তো আমরা এই প্লাগ ইনটা দিয়ে মূলত কাজ করব। বর্তমানে এই প্লাগ ইনের ব্যবহারকারী আছে আপনার 4 লক্ষের বেশি। তো রেটিংও মোটামুটি ভালো, লাস্ট আপডেট হয়েছে 3 মাস আগে। চলুন আমরা এটা ইনস্টল করি। এটা ইনস্টল হয়ে গেল আমাদের এএমপি প্লাগইন ইনস্টল। তো এইটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দেই। অ্যাক্টিভ হয়ে গেলে এখানে আমাদের একটা এএমপি নামক অপশন আসবে। তো আমরা প্রথমে এএমপি এই অপশনে ক্লিক করে ফিচারের মধ্যে প্রবেশ করব। দেন একটু নিচে যাব, এখান থেকে আমরা প্রথমে একটা মডিউল সিলেক্ট করব, টেমপ্লেট মোড। তো এখান থেকে আমি সাজেস্ট করব আপনারা রিডার এটা সিলেক্ট করবেন, এটা ওরাও সাজেস্ট করে, এটা অনেক ভালো, আমাদের ভালো কাজ করে আর কি। তো প্রথমে এটা রিডার সেভ করে আমরা এখান থেকে এটা সেভ করে দিব, রিডার সিলেক্ট করে এটা সেভ করে দিব। দেন তারপরে আমরা আর একটু নিচে যাব, নিচে গিয়ে দেখব সাপোর্টেড টেমপ্লেট, এখান থেকে মিডিয়াটা অ্যাক্টিভ করে দিব। যেগুলোই থাকবে এইখানে এই সাপোর্টেড টেমপ্লেটের মধ্যে আপনারা সবগুলো এএমপির আওতায় আনবেন, সবগুলো অ্যাক্টিভ করে দিবেন। এইখানে যেগুলো অ্যাক্টিভ করবেন এগুলো এএমপির আওতায় থাকবে, মানে তাড়াতাড়ি দ্রুত লোড হবে। আপনার ইউজারের যদি ইন্টারনেট স্লো থাকে সেক্ষেত্রেও দ্রুত লোড হবে, যাতে ইউজার বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে আপনার ওয়েবসাইট থেকে। তারপরে প্লাগ ইন অপশনে যাব, এখান থেকে সবগুলোই অ্যাক্টিভ আছে, এখানে কিছু করার দরকার নাই, অলরেডি সব কিছু অটোমেটিক করা আছে। তারপরে অ্যানালাইটিক আছে, এখানেও কিছু করার দরকার নাই। সেন্ডবক্সিং এখানেও কিছু করার দরকার নাই। ইউআরএল শর্টনার এখানে এএমপি = 1 সেই যেটা আছে, এখান থেকে আপনারা এই যে এটা সিলেক্ট করবেন 3 নম্বরটা, এই যে 3 নম্বর যেটা আছে এএমপি %, প্রথমে %, তারপরে এএমপি, এটা সিলেক্ট করব। দেন আমরা এটা সেভ করে দিব। তারপরে আদার্সে যাব, এখানেও কিছু করার দরকার নাই। এবার আমরা একেবারে প্রথমে চলে যাব, এখান থেকে একটু রিস্ক্যান সাইট করব, একটু স্ক্যান করে নিই। আপনারাও একটু করে নেবেন, একবার দুবার, না করলেও সমস্যা নাই, তবে করলে ভালো হবে। দেন আমরা এখান থেকে এই যে রিপেন উইজেট একটা অপশন আছে, এই যে এটা দেখুন একটু, এই যে এই অপশনটা আমরা প্রবেশ করব, একটু ভালো করে দেখুন এইটা। তো এখানে ক্লিক করে এখানে প্রবেশ করব। এরপরে আমাদের দেখাচ্ছে এএমপি ফর ওয়ার্ডপ্রেস, এখান থেকে আমরা নেক্সট করে দিব। দেন এখান থেকে নন টেকনিক্যাল অর ওয়ার্নিং এ সিম্পলার সেট আপ, এইটা সিলেক্ট করব। প্রথমটা যদি থাকে তাহলে আপনারা দ্বিতীয়টা সিলেক্ট করে দিবেন, ডিফল্টভাবে এইটাই থাকে, তো এইটাই সিলেক্ট করবেন 2 নম্বরটা নন টেকনিক্যাল যেটা আছে এটা। দেন নেক্সট করে দিব। তারপরে সাইট একটু স্ক্যান নিবে, একটু অপেক্ষা করব আমরা এখানে। এটা স্ক্যান নিচ্ছে, তো অলরেডি স্ক্যান হয়ে গেছে। এবার আমরা এখান থেকে আবার নেক্সট করব।
এখানে আমাদের রিকমেন্ড করছে রিডার, আমরা যেটা পূর্বে সিলেক্ট করছিলাম। তো আপনাদের যদি অন্য কোনোটা সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা রিডার সিলেক্ট করবেন। আপনারা চাইলে এখান থেকে অন্যটাও সিলেক্ট করতে পারেন, তবে এখান থেকে রিডার বেস্ট, যেহেতু ওরা রিকমেন্ড করতেছে সেটা অবশ্যই বেস্ট। তো আমাদের রিডার সিলেক্ট করা আছে, যদি না থাকে সেক্ষেত্রে আপনারা রিডার সিলেক্ট করে দিবেন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করি। আবার হলো থিম সিলেকশন, এখান থেকে আমাদের থিম সিলেকশন করতে হবে। তো চলুন দেখি কি থিম সিলেকশন করা যায়। এখান থেকে 20 না, এখান থেকে আচ্ছা একদম নিচে চলে আসবো আমরা। এএমপি যেটা আছে ওদের অফিসিয়াল, এই যেটা ডিফল্টভাবে থাকবে এএমপির এইটা, তো এটা সিলেক্ট করব আমরা। আপনারা একটু দেখে নিন ভালোভাবে, আমরা এটা সিলেক্ট করব। যদি এগুলো থাকে তা আপনারা একদম শেষে এসে এই যে এএমপি যেটা আছে এটা সিলেক্ট করে দেব। দেন আবার নেক্সট করব। সেভিং ইউর সেটিং, আমাদের সেটিংটা সেভ হচ্ছে, এখানে একটু প্রিভিউ দেখাবে। এই যে আমাদের পেজটা এরকম লোড হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের থিমের পুরো এই লুক চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা যদি এখান থেকে কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে কাস্টমাইজে ক্লিক করবেন। দেখি আমি একটু কাস্টমাইজে ক্লিক করে কি করা যায়। এখানে এই যে এএমপি পেজটা চলে এসছে আমাদের, এরকম আসবে। আপনি চাইলে এখান থেকে ডিজাইনে ক্লিক করে একটু কালার টালার চেঞ্জ করতে পারবেন। আমি একটু কালার চেঞ্জ করি, হেডার কালারটা আমি একটু এটা একটু সাদা করে দেই, আর একটু না এটা একটু অন্য কালার দেই, এই কালারটা থাক, আর একটু দেই এই কালারটা থাক। এবং টেক্সট কালার হোয়াইট আছে, হোয়াইটই থাক, এটা চেঞ্জ করার দরকার নাই। দেন আমরা এখান থেকে পাবলিশ করে দিব। এরপরে আমরা এখান থেকে ক্লোজ দিয়ে বের হব। অলরেডি আমাদের এএমপি সেট আপ হয়ে গেছে। এরপরে পুনরায় স্ক্যান করব সাইটটা। আপনারা এই এএমপি যে একটা অপশন আসবে এখান থেকে প্রবেশ করবেন। দেন এখানে আসবে এরকম, এখান থেকে আমরা ব্রাউজ করতে পারবো অথবা স্ক্যান করতে পারবো। তো আচ্ছা এখান থেকে সব ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম নেই। এখান থেকে আমরা ব্রাউজ করি সাইটে, দেখি কি অবস্থা। এই যে এএমপি যখন ইউজারের নেটওয়ার্ক স্লো থাকবে তখন তাদের সামনে আমাদের পেজটা এরকম লোড হবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম লোড হবে। তো আমরা এখান থেকে একটু ব্যাক দিয়ে বের হই, একটু রিফ্রেশ করি এখানে। এবার চলুন আমরা ওয়েবসাইটে যাই। এই যে ওয়েবসাইটে আসলাম, সরি এভাবে না আসি, আমি আপনাদের দেখাই আসি। ওয়েবসাইটে প্রবেশের জন্য ভিজিট সাইটে গেলাম এবং ওয়েবসাইটে প্রবেশ করলাম। আমার নেটওয়ার্ক ভালো, যার কারণে এএমপি লোড হচ্ছে না। একটা পেজে যাব, এই যে এবার আসবে আমরা এএমপি, এই যে চলে এসেছে। ফুল সাইট এরকম দেখা যাবে না। এই যে আমাদের এএমপি প্রিভিউটা চলে এসেছে। আপনারা যদি চেক করতে চান সেক্ষেত্রে প্রথমে একটা কোশ্চেন মার্ক দিবেন। আপনাদের যে লিঙ্কটা আছে, যে পোস্ট বা পেজের যে লিঙ্কটা থাকবে তার প্রথমে একটা কোশ্চেন মার্ক দিবেন, এরকম কোশ্চেন মার্ক দিয়ে তারপরে এএমপি লিখে দিবেন, তারপরে ইন্টার করবেন বা সার্চ করবেন। দেন চলে আসবে আপনাদের সামনে। ইউজারের যখন নেটওয়ার্ক স্লো থাকবে বা নেট সমস্যা থাকবে তখন তাদের সামনে এরকম একটা পেজ লোড হবে, যাতে তারা খুব সহজেই পেজে প্রবেশ করতে পারে। যেমন আমরা এই যে এএমপিটা বসানোর সাথে সাথে দেখেন আপনারা কত দ্রুত লোড হচ্ছে, এই যে কত দ্রুত লোড হচ্ছে এটা। দেন আমরা যদি সাইটে প্রবেশ করি, আমরা আবার একটু দিয়ে দেখি আসে কি না। কোশ্চেন মার্ক এএমপি, সরি সাইট হবে না, এটা শুধুমাত্র পেজ লোড হবে। তো সেক্ষেত্রে আপনারা সাইটের যে কোনো একটা পোস্ট বা পেজে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে ইউআরএল এর শেষে কোশ্চেন মার্ক এএমপি বসিয়ে ইন্টার করে দিবেন, দেখবেন কত দ্রুত লোড হয়। যদি এএমপি সেট আপ কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে এরকম দ্রুত লোড হবে, আপনারা এটা খুব সহজেই বুঝতে পারবেন। দেন আমরা চলে গেলাম আবার এএমপি প্লাগইনে। এই তো সেট আপটা এরকমই, খুব সহজ। যদি আপনাদের ওয়েবসাইটে এএমপি প্লাগইন ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে দ্রুত এএমপি প্লাগইনটি ইনস্টল করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকেন।